الله وبارك. الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا لا مضل له ومن يهدي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ربكم الذي خلقكم من نفس واحدة ونساء تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا قولا سديدا يصلح لكم أعمالكم ومن يطع الله ورسوله عظيما. وقال تعالى أعوذ بالرجيم شهر رمضان الذي هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر ذنبه رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وفي رواية من قام في ليلة القدر غفر له ما تقدم من ذنبه মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, রমজান মাস আমাদের তিন ব্যক্তির ধ্বংস কামনা করেছেন এই মেম্বারে উঠেই। তার মধ্যে একজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রগিবা আনফু রাজুলিন, ও নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তির ধ্বংস হোক। কার? ইদা দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তির কাছে রমজান আসলো,
তার কাছে রমজান আসলো, সুম্মান সালাখা, আবার রমজান চলেও গেল, ক্বাবলা আইয়ুগফারা লাহু, ক্ষমা চেয়ে নেওয়ার আগেই। তার মানে নিজের যত গুনাহ আছে, নিজের যত পাপ আছে, নিজের যত অপরাধ আছে, এই অপরাধগুলো আছে ক্ষমা চেয়ে নিতে পারলো না, নিজেকে সংশোধন করতে পারলো না, সংযত হতে পারলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি এইভাবে আছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে নবী করিম, আল্লাহ এই দোয়াটি কবুল করে নিক। তার মানে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে রমজান আসলো, রমজান চলে গেল, রমজান আসলো এবং চলে গেল, কোনো গুরুত্ব নাই আমাদের কাছে, কোনো পরিবর্তন নাই। তাহলে বুঝতে হবে যে আমার রমজান আমাকে কিছু করতে পারে নাই। এই জন্য রমজান আমাদেরকে গুরুত্ব দিতে হবে। রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দটা রমাদান শব্দটা রমজ ধাতু থেকে এসেছে। রমজ মানে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। ওলামায়ে কেরামরা এটার অর্থ করেছেন যে মানুষের এই রমজানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেন। একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে মানুষের শরীরে কিছু অবৈধ রক্তও পয়দা হয়। অবৈধ রক্ত হয়, অনেক সময় খারাপ রক্ত এসে যায়, যার কারণে রমজান মাসে কেউ যদি সিয়াম পালন করে, এই সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবৈধ রক্তগুলোকে শুকিয়ে দেন, মানে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেন। আরেকটি অর্থ হচ্ছে রমজান এমন একটি মাস যে মাসে মুমিনদের পেটকে ক্ষুধায় তৃষ্ণায় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার নাম হচ্ছে রমাদান। এই রমজান মানুষের পাপকে নষ্ট করে দেয়, রমজান মানুষের অবৈধ রক্তকে নষ্ট করে দেয়, রমজান মানুষের ক্ষুধাকে বোঝার জন্য ধনীদের ক্ষুধায় পেটকে জ্বালিয়ে দেয়। এই রমজান মাস হচ্ছে এমন মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মাসে সিয়াম পালন করলো ঈমানের সহিত। চোর যখন চুরি করে তার ঈমান থাকে না, জিনাকারী যখন জিনা করে তার ঈমান থাকে না, অবৈধ কাজ যে ব্যক্তি করে সে যখন এই কাজটি করে তার ঈমান থাকে না, ওই মুহূর্তে অন্তত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান, রমজান মাসে সিয়াম পালন করেছে ঈমানের সহিত। মাঝে মধ্যেই কথাটি বলি, মানুষের জন্য যতগুলি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের, আর যতগুলো নিয়ামত আছে তার শেষ আছে, আর ঈমান এর শেষ নাই। যত ঈমান মজবুত হবে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় শান্তি দেবেন। আর যদি মানুষের সব নিয়ামত দেওয়া হয়েছে কখন শেষ হয় কেউ বলতে পারে না। আমি এখন বক্তব্য দিচ্ছি, কাল আপনাদের সামনে না থাকতে পারি, আসরের সময় আপনাদের সামনে না থাকতে পারি, শেষ আমার নিয়ামত, দুনিয়াবি সমস্ত কিছু শেষ। আর যদি ঈমানটা আমার মজবুত থাকে তাহলে এপারে যা গেলই দিয়ে দিবেন, যদি ঈমানটা মজবুত থাকে। এই জন্য ঈমানের সহিত সিয়াম পালন করতে হবে, ইহতিসাবান সওয়াবের আশায়, ইহতিসাবান সওয়াবের আশায়। এই জন্য ইফতারির পরে একটি দোয়াও পড়া হয়, বাসা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলো কি হলো, সতেজ হয়ে গেল, আর সাবাতাল আজর, নেকি নির্ধারণ হলো, ইনশাআল্লাহ সওয়াব নির্ধারণ হয়ে গেল। এই জন্য সওয়াবের আশায়, প্রতিদানের আশায় আমাদেরকে সিয়াম পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা হচ্ছে ঢাল। কিসের জন্য ঢাল? ঢাল কিসের ময়দানে মানুষকে রক্ষা করার জন্য সবচাইতে যে যন্ত্রটা মানুষের হাতে থাকে, যেটা আত্মরক্ষা করতে পারে, তার নিজেকে রক্ষা করতে পারে, সেই যন্ত্রের নাম হচ্ছে ঢাল। আর সিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল, সিয়াম হচ্ছে মানুষকে বাঁচিয়ে দেয় ঢাল জাহান্নামের আযাব। তুতফিউল খাতিয়া কামা ইউতফিউ মাউন নার। আর সদকা এমন একটা ইবাদত, কেউ যদি দান সদকা করে, দান সদকায় মানুষের পাপকে এইভাবে মিটিয়ে দেয় সদকাতে,
মানুষের পাপকে এইভাবেই মিটিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা ইউতফিউ মাউন নার, যেভাবে পানি আগুনকে শেষ করে দেয়, দান সদকা করলে মানুষের পাপ এভাবেই নস্যাৎ করে দেয়, মিটিয়ে দেয় পানির সাথে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছিলাম, সিয়ামুজ জান্নাহ, সিয়াম হচ্ছে ঢাল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন গত সপ্তাহে বলেছিলাম যে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দেবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সে খাদ্য, পানি এবং যত অবৈধ কাজ আছে সবগুলো থেকে বিরত থাকে। আজলি, আমার জন্য, আমার ভয়ে সমস্ত অপরাধ থেকে মানুষ দূরে থাকে, এই কারণে আমি পুরস্কার দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআন, কোরআন এবং সিয়াম, রমজানের উপহার, দুটাই মানুষকে শাফায়াত করবে কিয়ামতের ময়দানে। শুধু কি পক্ষে? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন আমার এবং আপনার পক্ষে বিপক্ষে উভয়ই সাক্ষী। পক্ষে বিপক্ষে উভয়ই সাক্ষী। একবার চিন্তা করেন তো, যদি পক্ষে বিপক্ষে কেন? একজন মুসলমান হয়ে কোরআন পড়বে না, আর আল্লাহ রাব্বুল আলামিন, এটা অসম্ভব। কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে বলবে, ইয়া রাব মানাতুহু নাওমা ফিল লাইল, আমি তাকে রাতের শাফাত এইভাবে করবে যে আমার রব তাকে রাত, তার মানে সে রাত্রি জেগে কিয়ামুল লাইল করেছে, তাহাজ্জুদের সালাত বা তারাবির সালাত আদায় করেছে। অন্যান্য মাসের তারাবির, তাহাজ্জুদের সালাত একই নামাজের তিনটি নাম, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এবং তারাবি একই সালাত। কিন্তু রমজান মাসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতটি পড়ার ব্যাপারে তাকিদ দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন, খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। এবং তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে, সাথে সাথে কিয়াম করে কিরাত দিয়ে সালাত আদায় করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের সহিত এবং সওয়াবের আশায় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এখন এইটা নিয়ে শুরু হলো ঝামেলা। বলছে তাহাজ্জুদের নামাজ নফল আর তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। আমাদের একদল সুন্নাত আর নফল এই জিনিসটাই বোঝে না। সুন্নাত কারে বলে, নফল কারে বলে, এইটাই বুঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেশকাতে খুলবেন, 14 নম্বর হাদিস এবং 16 নম্বর হাদিস। এই 14 এবং 16 নম্বর হাদিসে দেখবেন ফরজ এবং ফরজের বাহিরে যে ইবাদতগুলো আছে, একবারে 14 এবং 16, এই ইবাদতগুলোকে তাতাওয়া বলা হয়েছে, অতিরিক্ত সালাত। কোনটার উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, কোনটার উপরে গুরুত্ব কম দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের কিয়ামুল লাইলের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং জোর তাকিদ দিয়েছেন, কেউ যদি তা আদায় করে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। এখন আমাদের মধ্যে শুরু হলো তাহাজ্জুদ নামাজ এবং তারাবির নামাজ আলাদা না এক। তাহাজ্জুদ নামাজ, তারাবির সালাত একই সালাত, একই সালাত। যেটা পড়বে ওটা পড়তে পারবে না, ওটা পড়লে এটা দরকার নাই। দ্বিতীয় কথা, এই নামাজ কত রাকাত শুরু হয়েছে, এটা নিয়ে আর এক ঝামেলা। কেউ বলছে এটা হচ্ছে 20 রাকাত, কেউ বলছে 36 রাকাত, কেউ বলছে 8, 3, 11 রাকাত। আসলে কত রাকাত? 8 রাকাত, 20 রাকাত, 36 রাকাত? আমি বলি ভাই, গন্ডগোল সংখ্যা নিয়ে বাদ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটিতে আসেন আগে। আমরা কোয়ান্টিটি নিয়ে গ্যাঞ্জাম করেছি, যার কারণে বেশি ঝামেলা শুরু হয়েছে। কোয়ালিটি নিয়ে যদি গ্যাঞ্জাম করতাম তাহলে এই গ্যাঞ্জাম থাকতোই না। কোয়ালিটি কি? হাদিস এসেছে, যে হাদিসটি বর্ণনা করেছেন আন সালামা ইবনে আব্দুর রহমান, সালামা ইবনে আব্দুর রহমান, সালামা ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি আন্নাহু সালা আয়েশাতা কাইফা কানাস সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। সালামা ইবনে আব্দুর রহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল, রাতের সালাত কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উত্তর দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে
ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কিংবা রমজানের বাহিরে তিনি বাড়াতেন না, বাড়িয়ে করতেন নয়, রমজানের বাহিরেও নাই। মানুষের একটা কমন সেন্স থাকা উচিত। তাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসাই করা হলো রমজান সম্পর্কে, যে রমজানের রাতের সালাত কেমন ছিল, বলছে এটা না, তারাবি না, এটা অন্যান্য মাসের কথা বলা হয়েছে। তো জিজ্ঞাসা করলো কেন রমজান মাসের রাতের সালাত কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর, রমজানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত আদায় করে নাই। কিন্তু সমস্যা এই জায়গায় না, কোথায়? বলছে শোনো, ইউসাল্লি আরবাআন, তিনি 4 রাকাত সালাত আদায় করলেন। প্রথম তিনি 4টা রাকাত সালাত আদায় করলেন, 2 4 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন, তারপরে শোনো, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই নামাজ 4 রাকাতের সম্পর্কে তিনি বিস্তারিত বর্ণনা করছেন যে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম 4 রাকাত সালাত আদায় করলো, ফালা তাসআল, খবরদার তুমি প্রশ্নই করো না, সে নামাজ যে আর কত লম্বা ছিল এই সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন করো না। এত লম্বা এবং এত সুন্দর, প্রশ্নই করো না। অন্যান্য হাদিসগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় আছে, তিনি 1 রাকাতে বাকারা শেষ করেছেন, আল ইমরান শেষ করেছেন, নিসাও শেষ করে ফেলেছেন। ইবজি গতিতে না, বুড়বুড় করে না। ফরজ সালাত কিভাবে পড়তে হবে এটার বর্ণনা না দিলেও রাতের সালাত কিভাবে আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু স্পষ্ট বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, হে কম্বল আবৃতওয়ালা ব্যক্তি ওঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি যখন অর্ধেক বাকি থাকে, অথবা আউসিদ আলাইহি, তার চেয়ে কিছু বাড়িয়ে করো, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, আর কোরআনকে তারতিল সহকারে আদায় করো। এই তারতিল নিয়ে 2 জন সাহাবীর মত আছে। একজন হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন হারফান হারফান হারফা, অক্ষর 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 টু অক্ষর, কোনোটা অস্পষ্ট থাকতো না। আর এই বিষয়ে তারতিলের ব্যাখ্যা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়া তাজবিদুল কোরআন ওয়া ওয়াকফুল মাকান, সেটা হচ্ছে কোরআনকে তাজবিদ সহকারে পড়া, স্পষ্ট করে পড়া, অক্ষর টু অক্ষর পড়া, এবং যেখানে থামা দরকার সেখানে থামতেও হবে। একই টানে পড়ার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারতিল সহকারে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত 1 রাকাতে বাকারা, সূরা বাকারা, আল ইমরান, নিসা পর্যন্ত শেষ করে দিতেন। কত রাকাত? এইভাবে তিনি 4 রাকাত লম্বা করে আদায় করতেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তারপরে তিনি সুম্মা ইউসাল্লি আরবাআন, তারপরে তিনি আবার 4 রাকাত পড়লেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই 4 রাকাতও যে কত লম্বা আর কত সুন্দর ছিল সেটা সম্পর্কেও প্রশ্ন করো না। তাহলে 4 4 কত হলো? 8। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে তিনি 3 রাকাত সালাত আদায় করলেন, মানে বেতের সালাত আদায় করলেন। বেতের সালাত এর নিয়ম হচ্ছে একসাথে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে 1 রাকাত পড়া। 3 রাকাত বেতের পড়ার নিয়ম। একসাথে 2 রাকাত পড়ে সালাম বসে সালাম ফিরানো, মানে 2 রাকাত শেষ করে দেওয়া, আর তারপরে আর 1 রাকাত পড়া, তাহলে 1 রাকাত বেতের হলো। আর একটা যেটা সৌদি আরবে এখন এইভাবেই পড়ে, আর একটা হচ্ছে একটানে 3 রাকাত পড়া, মাঝখানে না বসা, মাগরিবের মতো বসা যাবে না, বসে একবারে 3য় রাকাতে বসে সালাম ফিরিয়ে দেওয়া, এইটার নাম হচ্ছে 3 রাকাত বেতের। এভাবে তিনি আদায় করেছেন 11 রাকাত। এই 11 রাকাত যদি 10টার সময় শুরু করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন দেখবেন যে সাহারির সময় হয়ে গেছে, সাহারির সময় হয়ে গেছে, সময় পাবেন না আপনি। সম্মানিত উপস্থিতি, কোয়ালিটি মেনটেন করুন, ঝামেলা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন শাফাআত করবে। কি বলবে? রব্বি, হে আমার রব,
মানাতুহুন নাওমা ফিল লাইল, আমি রাত্রি তাকে ঘুমাতে দিই না। সিয়ামও শাফাআত করবে, বলবে কি, হে আমার রব, তাকে আমি দিনের বেলায় খাইতে দিই নাই, পিপাসা ছিল তার পান করতেও দিই নাই, এবং তাকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখি। আল্লাহ তুমি আমার শাফাআত গ্রহণ করো। কোরআন বলবে আমার শাফাআত গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ওয়ায়ুশাফিআনে, উভয়ের শাফাআত গ্রহণ করবেন। তাহলে কোরআনের এবং সিয়ামের শাফাআত গ্রহণ করতে হলে আমাদেরকে এখনই সংশোধন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক, সাথে সাথে আমাদের বুঝ দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝ দিক, ওই বুঝ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যেই আছে মর্যাদা। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী 11 রাকাতের যে সুন্নাত, যদি আমরা সেই সালাত আদায় করতাম, তাহলে আজ এত জ্ঞানজাম থাকতো না। সাথে সাথে আরেকটি বিষয়, ওরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেও মিথ্যা কথা বলে থাকে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে 20 রাকাত তারাবির আদেশ করেছিলেন। আসলে এই হাদিসটাও সহিহ নয়। মুয়াত্তা ইবনে মালিক, মুয়াত্তার পরের হাদিসটা যেটা এসেছে, যেটা মিশকাতে এনেছেন, মিশকাতুল মাসাবির 1302 নম্বর হাদিস, যেটার ব্যাপারে এসেছে আমার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি উবাই ইবনে কাব এবং তামিম আদ-দার আইয়াকুমা লিন-নাসি ফি রমাদান, এবং উবাই ইবনে কাবকে 11 রাকাত জামাত সহকারে লোকদেরকে নিয়ে সালাত আদায় করার আদেশ করেছেন। এই হাদিসটি সর্বাধিক সহিহ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। সম্মানিত উপস্থিত, আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম, বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম দেশ, যে দেশের মানুষ ইসলাম পালন করবে আরো অনেক জাতি, আর এদের মধ্যে সম্প্রীতি আছে সবার মধ্যেই। আশা রাখি সবার মধ্যে সম্প্রীতি ভালোবাসা আছে, এভাবেই সবাই বসবাস করে যাচ্ছে, কারোর মধ্যে কোনো জ্ঞানজাম নাই। ইদানিংকালে কিছু নাস্তিক মনা মানুষ, নাস্তিকদের একটা গতি দেখবেন। নাস্তিকরা যখন কথা বলে তখন অন্যান্য ধর্ম নিয়ে এত তাদের মাথা ব্যথা নাই, মাথা ব্যথা শুধু ইসলাম নিয়ে। নাস্তিকরা যখন কথা বলবে ইসলামের উপরে আক্রমণ করে কথা বলে। তো ইদানিংকালে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠন, এই সংগঠনটা সম্প্রীতি বাংলাদেশ নাম দিলেও আসলে সম্প্রীতির মধ্যে নাই, উস্কানিমূলক বাংলাদেশ দেওয়া উচিত ছিল সংগঠনটা। যে সংগঠনটা জঙ্গিবাদ চিহ্নিত করার জন্য কিছু নিয়ম বলে দিয়েছেন এবং তার প্রচার প্রসার ঘটাচ্ছে। এই প্রচার প্রসার ঘটাচ্ছে যে যারা দাড়ি রাখে আর যারা টাকনোর উপরে কাপড় পরে, এটাই হচ্ছে জঙ্গিদের নাকি বড় লক্ষণ। আমি বলি, এই সংগঠনটা যিনি পরিচালনা করছেন বা আহ্বায়ক, তার নাম হচ্ছে পীযূষ বন্দ্যোপাধ্যায়, একজন নাট্যকার, নাটক করে। এইভাবে 20 বৃক্ষরোপণ করছে বাংলাদেশে, অসাম্প্রদায়িক একটা কথা বলে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ এবং উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং বিশৃঙ্খলা তৈরি করে বিদেশি আগ্রাসন আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যার কারণে আমরা বাংলাদেশ সরকার মহোদয়ের কাছে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। এই পীযূষ বন্দ্যোপাধ্যায় সহ প্রীতি বাংলাদেশ নামের যে সংগঠনটা আছে, এই সংগঠনটার প্রত্যেকটি সদস্যকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই শাস্তির যোগ্য করে তুলবে। আমরা এই মসজিদ থেকে আওয়াজ করে বলছি, অবশ্যই তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিন এবং না হয় হেদায়েত দান করুন, যাতে বাংলাদেশ এই ছোট্ট দেশের মধ্যে কোনো রকম সাম্প্রদায়িক সংঘাত তৈরি না করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার প্রতি দয়া দান করুক। রমজান মাস পুরোটাই রহমত, পুরোটাই মাগফিরাত, পুরোটাই নাজাতের মাস। যারা ব্যবসায়িক আছে তাদের ব্যবসায়িক উন্নতি দান করুক, যারা বাহিরে আছে তাদেরকে সুস্থতা দান করুন, আর যারা কষ্টে আছেন তাদেরকে আল্লাহ কষ্ট লাঘব করে দিক, যারা অসুস্থ আছে তাদের সুস্থ দান করে দিক, যারা কবরে আছে কবরে আযাব মাফ করে দিন। আর যারা বিশেষ কাপড়ের ব্যবসা এবং চামড়ার ব্যবসা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আবার
সবার সেই সোনালী দিন ফিরে এনে দাও। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াস্তাজিব লাকুম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন আকিমুস সালাহ। استووا واعتدلوا تراصوا يرحمكم الله اللهم صل على محمد وعلى ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا مضل له ومن يهده